পৃথিবী সৃষ্টির সূচনা কি দিয়ে হয়েছে এ বিষয়ে আমরা তিনটা মত পেয়ে গেছি। একটা কলম, আরশ, পানি। কয়টা মত পেলাম? ভালো করে বোঝেন, বুঝতেছেন? তিনটি মতই কারো বানানো না হাদিসে আছে। এখন কথা হচ্ছে হুজুর, তাহলে আমরা বলবো কি আর ধরবো কি? এখন আমরা কোনটাকে কিভাবে ধরতে পারি? আল্লামা ইবনুল আরাবী তিনি বলেন, ক্বাবলাল কলম লাম ইয়াকুন শাইউন ইল্লা হুয়া সুবহানাহু। কলম সৃষ্টি হওয়ার আগে এক আল্লাহই ছিলেন, আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। তাহলে স্রষ্টা আল্লাহ, তিনি সবকিছু বানাবেন, তার বানানোর শুরুটা করলেন কলম দিয়ে। কি দিয়ে? রব্বুল আলামিন বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি মাটি থেকে মানুষ বানাবো, তবে কয়েক প্রকারের মাটি এখানে আমার লাগবে। সূরাতুল হিজরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। তোমার পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বলল, আমি পচা দুর্গন্ধময় কিছু মাটি চাচ্ছি, সেখান থেকে মানুষ বানাবো, তাহলে প্রথমে আল্লাহ স্বাভাবিকভাবে বললেন মাটি এনে দাও, এরপরে বললেন একটু পচা কাদা মাটি এনে দাও, এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। এবার আমাকে একটু শক্ত মাটি এনে দাও, একেবারে যে মাটিতে পানি দিলে টং টং টন টন আওয়াজ করে এমন ঠনঠনে মাটি এনে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আদম আলাইহিস সালামকে এক প্রকারের মাটি দিয়ে বানান নাই। দুনিয়াতে যত ধরনের মাটি রয়েছে সকল ধরনের মাটি কিছু কিছু মিক্স করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা খালাকা আদম মিন কবদাতিন কবদাহা মিন জামিইল আরদ ফাজাআ বানু আদম আলা কদরিল আরদ জাআ মিনহুমুল আহমার ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ ওয়া বাইনা যালিক ওয়াস সাহাল ওয়াল হাযান ওয়াল খাবিস ওয়াত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব জায়গার মাটি থেকে একটু একটু করে নির্যাস নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মাটিগুলোকে আল্লাহ একত্রিত করলেন, কাদা মাটির মতো একত্রিত করে ফেললেন। এবার পৃথিবীতে যত ধরনের মাটি রয়েছে সব ধরনের মাটি আদমের মধ্যে ঢুকায় দিলেন। এজন্য আল্লাহর হাবিব বললেন, আদমের কোন কোন সন্তান হয় লাল, চুলগুলো হয়ে যায় জন্মগতভাবেই লাল। এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? বিদেশি মানুষ দেখবেন চুল যেন জন্মগতভাবেই কালার করে ফেলছে। আল্লাহর হাবিব বললেন, কিছু সন্তান হয়ে যায় কালো, কিছু সাদা, লম্বা বেটে নরম গরম, উত্তম অনুত্তম, নানান ধরনের মানুষের বৈচিত্র্য। এই বৈচিত্র্যের কারণ হচ্ছে বাবা আদমের ভেতরে সব কেন্দ্রিক মাটি ছিল। কি চমৎকার বিষয় দেখেন, গোটা পৃথিবী, আকাশ, জমিন, গ্রহ, নক্ষত্র, মানব, দানব, পশু, সব কিছুর সৃষ্টির সূচনা আল্লাহ করেছেন একটা লিখার কলম দিয়ে। কি দিয়ে? কলম দিয়ে। ওই কলমটার সৃষ্টি বিখামসিনা আলফা সানা। গোটা জগৎ, পৃথিবী, সব কিছু সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা এমন একটা কলম বানিয়েছিলেন। কত আগে? 50,000 বছর আগে। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? আচ্ছা, তাহলে এবার জবাব দেন, আমাদের বয়স বেশি না কলমের বয়স বেশি? তাইলে আমাদের চাইতে কলম অনেক সিনিয়র। এবার দেখি রাসূল হাদিসের মধ্যে কি বললেন। আবু দাউদের 4700 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। আল্লাহ তাআলা সমগ্র সৃষ্টির শুরুতে বানিয়েছেন একটা কলম। জোরে কোন একটা? কি? কলম। সমগ্র সৃষ্টির আগেই একটা কলম আল্লাহ বানালেন। ফাকালা লাহু উক্তুব। কলম বানিয়ে এবার আল্লাহ কলমকে বললেন, কলম তুমি লেখো। এমন এক কলম, এই কলম আবার আপনার আমার বলবেন 5 টাকা 10 টাকার কলম না। এটা এমন কলম যে কলম সরাসরি তার রবের সাথে কথা বলে। আল্লাহ বললেন, এই কলম, এই উক্তুব, তুমি লেখো।
এখন কলম আবার আল্লাহরে বলে, আল্লাহ মাযা আক্তুব, আমি লিখবো ঠিক আছে, কিন্তু আমি লিখবোটা কি, আমার লেখার বিষয়টা কি? এই কলম তো আল্লাহ নিজে ধরে ধরে লিখতেছে এমন না, আল্লাহ অর্ডার করছে কলমে লিখতে হবে। এখন কলম জিজ্ঞেস করছে আল্লাহ আমি লিখবো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উকতুব মাকাদিরা কুল্লি শাই হাত্তা তাকুমুস সাআহ। পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যা যা হবে, যা যা ঘটবে, যা যা করা হবে, সব তুমি এখন লেখা শুরু করো। সব তুমি এখন লেখা শুরু করো। এবার কলম লিখছে লিখছে লিখছে, অমুক জায়গায় একটা পাহাড় হবে, অমুক জায়গায় নদী হবে, অমুক জায়গায় সমুদ্র হবে, অমুক জায়গায় গাছ হবে, অমুক জায়গায় বাড়ি হবে, অমুক জায়গায় টুইন টাওয়ার হবে, অমুক জায়গায় মুসলমানেরা থাকবে, ওখানে তারা থাকবে। সব কলম লেখা শুরু করছে, লিখছে 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 লিখছে, নন স্টপ লিখে যাচ্ছে। কলমের সম্পূর্ণ লেখা শেষ হওয়ার 50,000 বছর একটা গ্যাপ। কলম যখন সব লেখা শেষ করছে, লিখতে 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 সব শেষ করছে, এবার আল্লাহরে বলে আল্লাহ আমি লিখে ফেলছি, আমার চ্যাপ্টার ক্লোজ। এই লিখার শেষ হওয়ার পরেও আল্লাহ তাআলা 50,000 বছরের একটা গ্যাপ দিছে। এই 50,000 বছর পর এবার স্টার্ট। তাহলে আমাদের তাকদীরে যা হবে না হবে এই বিষয়ে আপনার এত চিন্তা কিসের? আর এই বিষয় তো পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছে। কলম তো লিখে রেখেছে, আপনার হায়াত মাউতের ফায়সালা তো কলম করেই রেখেছে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি হক পথে থাকবেন না শয়তানের পথে থাকবেন, সেই সিদ্ধান্ত আপনার। কিন্তু কলম আপনার হায়াত মাউত লিখে রাখছে। হক পথে থাকলেও আপনার মরণ হবে একদিন, শয়তানের পথে থাকলে আপনার কোনোদিন মরণ হবে না। হবে কি না? হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে আমরা যেটা পেলাম, পৃথিবীর সৃষ্টির সূচনা আল্লাহ কি দিয়ে করেছেন? জোরে বলবেন। পৃথিবীর সৃষ্টির শুরুটা আল্লাহ কি দিয়ে করেছেন? কলম। এখন আমাদের দেশের ভণ্ড সুন্নি দাবিদার যারা, তারা আবার আরেক কথা বলে। তারা বলে, একটা হাদিস পেশ করে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আপনি দেখবেন সুন্নিয়তের যারা ওয়াজ টস করে, তারা এই হাদিসটা নিয়ে খুব সুন্দর রসিয়ে রসিয়ে ওয়াজ করে। এটা একটা জাল হাদিস, যেখানে নাকি রাসূল বলেছেন যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার নূর বানিয়েছেন, এরপরে সব বানিয়েছে, আগে আমার নূর বানিয়েছে। এটা জাল হাদিস, মিথ্যা বানোয়াট কথা। তাফসিরে জালালাইন এর অন্যতম একজন লেখক আল্লামা হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ, তাফসিরে জালালাইন কওমি মাদ্রাসা হোক আর আলিয়া মাদ্রাসা হোক, সব জায়গায় পাঠ্যপুস্তকে আছে। বাংলাদেশ সহকারে গোটা বিশ্বের জনপ্রিয় ভালো সমৃদ্ধ একটি তাফসির। জালালউদ্দিন মহল্লি বিরাট একজন আলেম, তিনি সূরা কাহাফ পর্যন্ত এই তাফসির করেছেন, শেষ করতে পারেন নাই, মৃত্যু হয়ে গেছে। ওই সময় জালালউদ্দিন সুয়ুতি, তিনি জালালউদ্দিন মহল্লির ছাত্র, তার বয়স মাত্র 21 বছর। তিনি তখন উস্তাদের রেখে যাওয়া সূরা কাহাফ পর্যন্ত যে তাফসির উস্তাদ করে গিয়েছে, ওই ছোট্ট বাচ্চা বয়সে 21 বছর বয়সে জালালউদ্দিন সুয়ুতি কলম ধরেছেন। আল্লাহ তাআলা এত মেধা, এত বরকত সেই কলমে দিয়েছে, তার হাত দিয়ে 21 বছর বয়সে কোরআনে কারীমের একটা তাফসির রচিত হয়ে গেছে। এগুলা ইতিহাস। আমি মিশর সফরে জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহর কবর অনেক সময় ধরে জিয়ারত করেছি, তার জন্য দোয়া করেছি। তার কারণ আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে দোয়া করেছি, আল্লাহ, রমজান মাস ছিল, আমি বললাম আল্লাহ, জালালউদ্দিন সুয়ুতি আমি জীবনে তাকে দেখি নাই, তিনিও আমাকে কখনো দেখেন নাই, কিন্তু আমি তার ছাত্র। তিনি মিশরে আছেন, তার কবর মিশরে, আমি বাংলাদেশে, আমি তার ছাত্র হলাম কিভাবে? তার কারণ তিনি যে তাফসির লিখে গিয়েছেন, আমি উস্তাদকে সরাসরি পাই নাই, কিন্তু উস্তাদের কিতাব থেকে জ্ঞান তো অর্জন করেছি। এজন্য আমি তো তার ছাত্র, আমি ছাত্র হয়ে আমার উস্তাদের জন্য দোয়া করে আসছি। জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ
এই যে সুন্নিরা দাবি করে যে আল্লাহ নাকি সর্বপ্রথম রাসূলের নূর বানিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এর ব্যাখ্যায় জালালউদ্দিন সুয়ুতি বলেন লাইসা লাহু ইসনাদ ইয়াতামিদু আলাইহি, এ ব্যাপারে এমন কোনো দলিল খুঁজে পাওয়া যায় নাই যা এই হাদিসের বিশুদ্ধতার প্রমাণ বহন করে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির সূচনা কি দিয়ে করলেন, পুরো সৃষ্টি জগৎ আল্লাহ কি দিয়ে সৃষ্টিটা শুরু করলেন, এই বিষয়ে আবার হক্কানি আলেমদের মাঝে দুটো মত পাওয়া যায়। আবার এই দুটো মতকে ভাঙলে তিনটা মত বের হয়ে যায়। প্রথম একটা মত আবু দাউদের হাদিস থেকে আমরা পেলাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম বানিয়েছেন কলম। কে বানিয়েছেন? কলম। যেমন একটা মত মালিকি মাযহাবের অন্যতম একজন বড় আলেম আল্লামা ইবনুল আরাবী, তিনি বলেন ক্বাবলাল কলম লাম ইয়াকুন শাইউন ইল্লা হুয়া সুবহানাহু, কলম সৃষ্টি হওয়ার আগে এক আল্লাহই ছিলেন, আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। তাহলে স্রষ্টা আল্লাহ, তিনি সব কিছু বানাবেন, তার বানানোর শুরুটা করলেন কলম দিয়ে। কি দিয়ে? কলম দিয়ে। এটা একটা মত। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সহকারে আরো কিছু উলামায়ে কেরাম একটু ভিন্ন মত পোষণ করেছেন। দেখেন, ইসলামী শরীয়তে কিন্তু একই বিষয়ে ভিন্ন মত পোষণ করার সুযোগ আছে, তবে এটা অবশ্যই কোরআন হাদিসের দলিল ভিত্তিক হতে হবে। ভিন্ন মত পোষণ করার সুযোগ আছে, যেমন নামাজে আপনি হাত নাভির নিচে বাঁধেন, ওপরে বাঁধেন, আমিন জোরে বলেন, আস্তে বলেন, এই বিষয়গুলো নিয়ে ভিন্ন মত করার সুযোগ আছে না নাই? কিন্তু অবশ্যই কোরআন হাদিসের কোনো না কোনো দলিল থাকা লাগবে। এখন আমি নিজের মতো করে যদি বলে দিই যে হাত গলার মধ্যে নিয়ে বাঁধবেন, তাহলে হবে না, কারণ আমার এই কথার প্রেক্ষিতে কোনো দলিল নেই। কিন্তু যারা যেখানে হাত বাঁধতে বলছে সেখানে দলিল আছে। এই জন্য শরিয়াতে ভিন্ন মত অবশ্যই থাকবে যদি দলিল খুঁজে পাওয়া যায়। তাহলে একটা মত আমরা পেলাম, পৃথিবী সৃষ্টি শুরু হয়েছে কলম দিয়ে। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ সহকারে আরো কিছু উলামায়ে কেরাম তারা বলেন না, প্রথম সৃষ্টির সূচনা যেটা হয়েছে সে বিষয়ে তারা একটা হাদিস পেশ করেন। হাদিসটা হচ্ছে কানাল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু ওয়া কানা আরশুহু আলাল মা। সৃষ্টিতে শুধুমাত্র প্রথমে স্রষ্টা নিজে একা ছিলেন এবং আল্লাহ তাআলা তখন সর্বপ্রথম যা স্থাপন করেন তখন তার আরশ, এবং ওই আরশটা ছিল পানির উপরে ভাসমান। ওই পানির উপরে ভাসমান আরশের উপরে আল্লাহ একা ছিলেন, আর সৃষ্টি জগতের কিছুই ছিল না। এটাও কিন্তু একটা হাদিস, ইমরান বিন হুসাইন থেকে বর্ণিত। এই হাদিসকে সামনে রেখে কিছু কিছু উলামায়ে কেরাম বলেন, তাহলে আমাদের মনে হয় কলম সৃষ্টির আগে আল্লাহ আরশ বানিয়েছেন, এরপরে হয়তো আরশে বসে এরপরে কলম তৈরি করেছে। তাহলে আমরা দুইটা মত পেলাম, একটা হচ্ছে কলম, আবার আরেকটা মত পেলাম আরশ, তাই না? আবার এখান থেকে আরেকটা মত বের করা যায় পানি, কারণ আরশটা যেহেতু পানির উপরে ছিল তাহলে তো পানিটাও আল্লাহ আগে বানাতে পারে। তাহলে সবকিছু মিলিয়ে সৃষ্টির সূচনা কি দিয়ে হয়েছে এ বিষয়ে আমরা তিনটা মত পেয়ে গেছি, একটা কলম, আরশ, পানি। কয়টা মত পেলাম? ভালো করে বোঝেন, বুঝতেছেন? তিনটি মতই কারো বানানো না হাদিসে আছে। তাহলে আমরা আবারও একটু মনে করি, সৃষ্টির সূচনা সম্পর্কে আমরা হাদিসে কয়টা মত পেলাম? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পানি। এখন কথা হচ্ছে হুজুর, তাহলে আমরা বলবো কি আর ধরবো কি? তিনটা মত তো পেলাম, এখন আমরা কি কোনটাকে কিভাবে ধরতে পারি এ বিষয়ে ইমামুল মাদিনাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেন, চমৎকার একটি কথা বলেছেন তিনি। ইমাম মালিক বলেন, মা মিন্না মিন আহাদিন ইল্লা ইউখাযু মিন কওলিহি আও ইউরাদ্দু আলাইহি ইল্লা সাহিবি হাদাল কবর ওয়া ইউশিরু ইলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিককে বলা হলো, আচ্ছা ইমাম মালিক, তাহলে আমরা কার মতটাকে ধরবো আর কার মতটাকে ফেলে দিব? কে সত্য বলছে বা কার মতটাকে আমরা গ্রহণ করব আর কার মতটাকে আমরা অগ্রাহ্য করব? কি করব বলেন? ইমাম মালিক বললেন,
আমাদের মাঝে এমন কেউ নাই পৃথিবীতে যার সব কথাই অন্ধভাবে মানা যাবে কিংবা যার সব কথাই ফেলে দেওয়া লাগবে। আমাদের সবার কথাই গ্রহণযোগ্য হতে পারে, আবার পরিত্যাজ্য হতে পারে। শুধুমাত্র একজন ব্যক্তি আছেন যার সব কথাই গ্রহণ করা লাগবে, সব নিষেধই অমান্য করা লাগবে। এই কথা বলে তিনি রাসূলের কবরের দিকে ইশারা করে বুঝিয়ে দিলেন, দুনিয়াতে অন্ধভাবে কেবলমাত্র মানা যাবে একজনকে, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু। এছাড়া বাকি যারাই আছে, যত হুজুর, ইমাম, পীর, মাশায়েখ, বুজুর্গ, সকলকেই মানা যাবে, তবে অন্ধভাবে না। এ থেকে একটা চমৎকার বিষয় আপনি আমি উপলব্ধি করতে পারি। শরিয়াতের যে মাসালাগুলোতে ইখতিলাফ আছে, এই মাসালাগুলোতে যখন আপনি এই মাসালাগুলোর উত্তর শুনতে যাবেন বা উত্তর দিবেন, তখন ইখতিলাফের জায়গাটা সম্মান রেখে এরপরে কথা বলা হবে। তার কারণ এই যে আমরা নামাজ পড়ছি, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, সারাদিনে কয় ওয়াক্ত? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজে সূরা ফাতিহা পাঠ করবে যখন ইমামের পেছনে মুক্তাদি, সে কি সূরা ফাতিহা পড়বে কি না, না কি চুপ থাকবে, এ নিয়ে ইমামদের মাঝে ভিন্ন মত আছে না নাই? আমরা এই উপমহাদেশে যে মাযহাবটা ফলো করি, ফিকহে হানাফি মাযহাবের ফতোয়া হচ্ছে, ইমাম যখন জোরে জোরে কেরাত পড়ে, ইমামের পেছনে মুক্তাদি যিনি হবে তার কোনো কেরাত পড়ার কোনো দরকার নাই, সে চুপ থেকে ইমামের কেরাত শুনবে। তার দলিল হচ্ছে ইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহ, কোরআন যখন পড়া হয় চুপচাপ শোনো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলে না, সব নামাজে ইমামের পেছনে মুক্তাদির কেরাত পড়া, সূরা ফাতিহা পড়া ফরজ, ওয়াজিব। তিনিও দলিল দিচ্ছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নেই। এই ক্ষেত্রে যখন আপনি দুইটা হাদিস পেয়ে যাবেন, দুইজন ইমাম বলছে, আপনি তখন কি করবেন? একজন বিজ্ঞ আলেমের শরণাপন্ন হবেন যে হুজুর এই বিষয়টার সমাধান কি হতে পারে। ওই আলেম যদি উম্মার কল্যাণকামী হয়, উম্মার মাঝে নতুন করে ফাটল সৃষ্টি করাতে না চায়, তখন তার জবাবটি এমন হবে, ভাই 4টি মাযহাব রয়েছে, 4টি মাযহাব মাযাহিব আরবা হক, প্রতিটি মাযহাবই সত্যের উপর প্রতিষ্ঠিত। কোনোদিন আপনি দেখবেন না কোনো ভালো আলেম এমন কথা বলে যে একমাত্র ইমাম আবু হানিফা সঠিক, বাকি 3 জন ইমাম ভুল। এমন কথা বলে? কথা কয় না, বলা যাবে? অসম্ভব, এটা বলা যাবে না, কারণ 4 ইমাম সত্যের উপর প্রতিষ্ঠিত। এখন মাসালাগত ভিন্নতা, একজন ডান দিকে যাচ্ছে, একজন বাম দিকে যাচ্ছে, এখন আমি কি করব? আপনার করণীয় হচ্ছে কোরআন হাদিস পড়ে যাচাই বাছাই করে ভালো একজন আলেমের শরণাপন্ন হয়ে যে কোনো একটি মতকে গ্রহণ করে সেই পথে চলা। আর আপনি বলবেন তাহলে আরেকটা মত যে আছে, আরে বাবা আরেকটা মত আছে, থাকুক, ওই মতের অনুসারীও তো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ আছে না নাই? তাহলে বিষয় হচ্ছে, আমি যাব এয়ারপোর্টে যাওয়ার জন্য এখন আপনি বেরিউলিয়া দিয়ে বের হয়ে আকরান ব্রিজ পার হয়ে ঢুকতে পারেন উত্তরা দিয়াবাড়ি দিয়ে, এটা একটা রাস্তা। আবার আপনি গাবতলী দিয়ে ঘুরে উত্তরায় চলে যেতে পারেন এয়ারপোর্টে, এটা আরেকটা রাস্তা। আবার এদিক দিয়ে বাইপাল আশুলিয়া হয়ে আপনি আব্দুল্লাহপুর দিয়ে এয়ারপোর্টে ঢুকতে পারেন, এটা আরেকটা রাস্তা। রাস্তা 3টাই, গন্তব্য তো একটা। ইমাম যারাই 4 জন ইমাম সত্যের উপর প্রতিষ্ঠিত, 4 প্রকারের হাদিস পেয়েছে, 4 জন 4টি হাদিস গ্রহণ করে নিয়েছে। আমার দায়িত্ব হচ্ছে পেছ লাগানো না, বরং যে কোনো একটি হাদিসকে সামনে রেখে আলিমদের পরামর্শে শুধু সেই পথ ধরে আগানো, ঠিক না? এখন আমি যদি বলি মাশাআল্লাহ যেই আমল আমি করতেছি এটাই একমাত্র সঠিক, আর বাকি যত আমল আছে এগুলা কিচ্ছু সঠিক না, তখন উম্মার মধ্যে মারামারি কিলাকিলি আছে না নাই? বাংলাদেশে মূলত মারামারি কিলাকিলি এজন্যই লাগে, যে আমল করে সে মনে করে আমারটা বাদে দুনিয়ার আর কারোটা সঠিক না। অথচ আপনি মক্কা মদিনায় যান, আমলের এত ভ্যারিয়েশন দেখবেন, কেউ হাত উপরে, কেউ নিচে, কেউ নাভির নিচে, কেউ বুকের উপরে, কেউ হাত ছেড়ে দিয়ে দাঁড়ায় আছে, এত ঝামেলার কি আছে?
ওই মুহূর্তে আপনি তাকে কি বলবেন? হ্যাঁ, তোমার হাত উপরে কেন, আর তুমি হাত বাঁধো নাই কেন? মক্কা মদিনায় থেকেও নামাজ শিখো নাই? আরে ভাই, তিনিও কোনো একটা হাদিসের উপর হয়তো আমল করছে। আপনার দায়িত্ব আরেকজনের আমলের মধ্যে নাক গলানো না, বরং আপনার দায়িত্ব নিজের আমলটা বুঝে নিজের মতো এগিয়ে যাওয়া। কারণ হিসাবের মালিক কে? না হিসাবের মালিক খতিব সাহেব, বড় হুজুর, পীর সাহেব? এজন্য অন্ধভাবে কেবলমাত্র মানা যাবে কোরআন এবং হাদিস, আল্লাহ এবং তার রাসূলকে, ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা নিয়ে এসেছেন, আমার নবী যা বলেছেন, যা করেছেন, সব তোমরা করবা। আর আমার নবী যা থেকে নিষেধ করেছেন, তোমরা তার ধারে কাছেও যেতে পারবে না। নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যেই কলম বানিয়েছেন, ওই কলম সাধারণ কোনো কলম নয়। ওই কলম আল্লাহর সঙ্গে কথা বলতো। ওই কলম পৃথিবী সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যা যা হবে না হবে, যা যা ঘটবে সব লিখে দিয়েছে। লেখা যখন শেষ হয়ে গিয়েছে, লেখা শেষ হয়ে যাওয়ার পরে এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, কলম এখন তোমার কি অবস্থা? আর কোনো লেখা বাকি আছে নাকি? কলম বলে, আল্লাহ না, আর কোনো লেখা বাকি নাই। এবার কলম বলে, আল্লাহ লেখা শুধু বাকি নাই তা নয়, রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, লেখা যখন শেষ হয়ে গেছে, আমি কলমের কালিও অটোমেটিক শেষ হয়ে গেছে। সব লেখা শেষ, এখন আমি ইচ্ছা করলে যে আরো 2-4 লাইন বাড়ায় লিখবো, এই সুযোগ আমার কাছে নাই। লেখাও শেষ, কলমের কালিও শেষ, আর যেই লেখার পৃষ্ঠার উপরে যেই লেখা হয়েছে, এই পৃষ্ঠাগুলো শুকিয়ে গেছে। সুবহানাল্লাহ। এভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি শুরু করলেন। যেই কলম দিয়ে সবকিছু লেখা হয়েছে, ওই কলমের কালি শেষ, ওই পৃষ্ঠাগুলো লিপিবদ্ধ হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর ধরা ছোঁয়া যাবে না। তবে এখনো আরেকটা কলম ঠিকই চলছে। কোন কলম জানেন? কোন কলম? 2 কাঁধের 2 ফেরেশতার কলম। নাকি এটাও শেষ? এটা তো বাইসাই যাইতেন। এটা কালিও শেষ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 কাঁধে ফেরেশতারা অনবরত লিখে যাচ্ছে। তবে 3 প্রকারের মানুষ এমন আছে যাদের কোনো আমলনামা লেখা হয় না। ফেরেশতারা তাদের ঘাড়ে বসে আমলনামার মধ্যে কলম চালায় না। এমন মানুষ আছে দুনিয়াতে 3 প্রকার। জোরে কোন কয় প্রকার? আরো জোরে। 3 প্রকার আল্লাহর হাবিব বললেন। সুনানে নাসাই 3432 নম্বর হাদিস, রুফিয়াল কালামু আন সালাস, আনিন নাইমি হাত্তা ইয়াস্তাইকিজ, আনিস সাগীরি হাত্তা ইয়াকবুর, ওয়া আনিল মাজনুনি হাত্তা ইয়াকিল। 3 প্রকার ব্যক্তি হতে কলম আল্লাহ তুলে নিয়েছেন। এক প্রকার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি ঘুমন্ত থাকে, ঘুম থেকে জাগ্রত হওয়ার আগ পর্যন্ত ওই বান্দার আমলনামায় কোনো নেকি বা গুনাহ লেখা হয় না, কারণ সে ঘুমের মধ্যে আছে। এই ঘুমের মধ্যে সে যা স্বপ্ন দেখে না, দেখে ইচ্ছাকৃতভাবে দেখে না, এই জন্য তার কোনো গুনাহ হয় না। 2 নাম্বার, ছোট্ট বাচ্চা নাবালেগ সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত তার আমলনামায় কোনো গুনাহ লেখা হয় না, কোনো সওয়াবও লেখা হয় না। আর 3 নাম্বার হচ্ছে অচেতন হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সুস্থ হওয়ার আগ পর্যন্ত ওই পাগলের আমলনামায় কোনো গুনাহ কিংবা নেকি লেখা হয় না। কলম 3 জনের উপর থেকে বন্ধ করে দিয়েছেন কে? এই 3 ব্যক্তি ছাড়া দুনিয়াতে আমরা শত শত কোটি মানুষ যারাই আছি, আমাদের কলম এখনো কাঁধে চলছে না? চলছে কি না? কলম আমাদের কাঁধে চলছে। এই কলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানালেন, সৃষ্টির সূচনা করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাবেন। রাব্বুল আলামিন প্রথমে বললেন, হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করব। কি থেকে? এত কিছু থাকতে, এত উপাদান থাকতে মানুষের তৈরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন কি দিয়ে? তার কারণ আমার আল্লাহ বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ومنها نخرجكم تارة أخرى এই মাটি থেকে আমি তোমাদের বানালাম, এই মাটি থেকে তোমাদেরকে বের করলাম, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে একদিন ফিরে যেতে হবে। কার কাছে? এই মাটির মধ্যে আমাদেরকে আল্লাহ একদিন আবার ফিরিয়ে দিবেন। রব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করতে চাইলেন, ফেরেশতাদের সরদার জিব্রাইলকে বললেন, জিব্রাইল যাও পৃথিবী থেকে তুমি এক খণ্ড মাটি নিয়ে আসো, মানুষ বানাবো আমি। জিব্রাইল আমিন দুনিয়াতে এলেন, মাটি নিবেন। ইসরায়েলি বর্ণনাটা দুর্বল। জিব্রাইল আমিন যখন মাটি নিতে আসলেন, মাটির মধ্যে হাত দিলেন। মাটির মধ্যে যখন হাত দিলেন, মাটির জবান ছিল তখন, মাটি তখন কথা বলতে পারত। সৃষ্টির শুরুতে অন্যান্য অনেক কিছুই কথা বলতে পারত। আল্লাহ তাআলা আমাদের সুবিধার জন্য তাদের জবান সাময়িকভাবে বন্ধ রেখেছেন। মাটি এক সময় কথা বলতে পারত মানুষের মতো। রব্বুল আলামিন এখন মাটির জবান বন্ধ রেখেছেন, তার কারণ মাটি যদি এখন আবার কথা বলা শুরু করে, আমরা তো কোনো কাজই করতে পারবো না, ঠিক কিনা? মাটি যদি কথা বলা শুরু করে, বাড়ি করতে পারবেন না। বাড়ি যদি জোর করে করেন, ঘুমাইতে পারবেন না। সারাদিন কানের কাছে খটর 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 খটর। এক বউয়ের জ্বালায় তো ঠিক মতো ঘুমানো যায় না, এরপর মাটিও জ্বালায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সুবিধার জন্য মাটির জবান বন্ধ করে দিয়েছেন এখন। তখন মাটি কথা বলতে পারত। জিব্রাইল মাটির কাছে যখন গেলেন মাটি আনার জন্য, মাটি কেঁদে কেঁদে বলে, জিব্রাইল কই নিয়ে যাবা আমারে? জানি না কই নিয়ে যাবো, নিতে বসে নিয়ে যাই। মাটি বলে, জিব্রাইল মাটি নিও না, এটা তো আমার একটা অংশ। তোমার শরীরের একটা অংশ আলাদা করে ফেললে তুমি যেমন কষ্ট পাও, আমার শরীরের একটা অংশ ছিঁড়ে বের করে ফেললে আমারও তো তেমন কষ্ট হয়। এই জন্য আমরা যখন মাটির ওপর কোনো কাজ করি, বস্তুত মাটির কষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা আমাদের জন্য এটা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরিল আমিন আর মাটি নিলেন না। আল্লাহর দরবারে গিয়ে বলে, আল্লাহ মাটি আনতে পারি নাই, মাটির নাকি বড় কষ্ট হয়। মাটির ক্রন্দন শুনে আমার মায়া লেগে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বললেন, তুমি যাও, দেখি তুমি পারো কিনা। তিনি তখনও মৃত্যুর দায়িত্ব প্রাপ্ত হন নাই, কারণ তখন তো মানুষই নাই, মারবে কারে? মালাকুল মউত যিনি, তিনি তখন আসলেন, মাটির মধ্যে হাত ঢুকালেন, বড় হাত ঢুকিয়ে ফেললেন। মাটি বারবার চিৎকার করে কাঁদছে, বড় কষ্ট হচ্ছে আমারে, আমার মাটি তুমি ছেড়ে নিয়ে যেও না। মালাকুল মউত কোনো কথাই শুনল না, একেবারে মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মালাকুল মউত কি জন্য মাটি এনেছে জানো নাকি? না, আমি জানি না ইয়া আল্লাহ। আল্লাহ বললেন, মালাকুল মউত মাটি আমি এনেছি মানুষ বানাবার জন্য। যেহেতু সৃষ্টির শুরুতে মাটির সকল ক্রন্দন দেখার পরেও তুমি মাটি আনতে পেরেছো মানুষ বানাবার জন্য, এই জন্য এই মানুষের শেষটাও আমি আবার তোমার হাত দিয়েই করব। শুরুটা তো তুমি করছো, শেষটা তুমি করবা। এটা তোমার দায়িত্ব, শেষটা তুমি করবা। সেদিন থেকে মালাকুল মউতকে মৃত্যুর দায়িত্ব যিনি দিয়ে দিলেন, তিনি কে? রাব্বুল আলামিন। মাটি যখন আনবেন, বিভিন্ন জায়গার মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাবেন। পৃথিবীর এক এক অঞ্চলে এক এক রকম মাটি, সব অঞ্চলের মাটি একরকম। কোথাও বেলে মাটি, কোথাও লাল মাটি, কোথাও দোআঁশ মাটি, পিছনা মাটি, নানান ধরনের মাটি। রব্বুল আলামিন বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আমি মাটি থেকে মানুষ বানাবো, তবে কয়েক প্রকারের মাটি এখানে আমার লাগবে। সূরাতুল হিজরের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। তোমার পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বলল, আমি পচা দুর্গন্ধময় কিছু মাটি চাচ্ছি, সেখান থেকে মানুষ বানাবো, তাহলে প্রথমে আল্লাহ স্বাভাবিকভাবে বললেন মাটি এনে দাও, এরপরে বললেন একটু পচা কাদা মাটি এনে দাও।
এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। এবার আমাকে একটু শক্ত মাটি এনে দাও, একেবারে যে মাটিতে পানি দিলে টং টং টন টন আওয়াজ করে এমন ঠনঠনে মাটি এনে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আদম আলাইহিস সালামকে এক প্রকারের মাটি দিয়ে বানান নাই। দুনিয়াতে যত ধরনের মাটি রয়েছে সকল ধরনের মাটি কিছু কিছু মিক্স করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা খালাকা আদম মিন কবদাতিন কবদাহা মিন জামিইল আরদ ফাজাআ বানু আদম আলা কদরিল আরদ জাআ মিনহুমুল আহমার ওয়াল আবিয়াদ ওয়াল আসওয়াদ ওয়া বাইনা যালিক ওয়াস সাহাল ওয়াল হাযান ওয়াল খাবিস ওয়াত তাইয়্যিব। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব জায়গার মাটি থেকে একটু একটু করে নির্যাস নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে মাটিগুলোকে আল্লাহ একত্রিত করলেন, কাদা মাটির মতো একত্রিত করে ফেললেন। এবার পৃথিবীতে যত ধরনের মাটি রয়েছে সব ধরনের মাটি আদমের মধ্যে ঢুকায় দিলেন। এজন্য আল্লাহর হাবিব বললেন, আদমের কোন কোন সন্তান হয় লাল, চুলগুলো হয়ে যায় জন্মগতভাবেই লাল। এমন সন্তান পৃথিবীতে আছে না নাই? বিদেশি মানুষ দেখবেন চুল যেন জন্মগতভাবেই কালার করে ফেলছে। আল্লাহর হাবিব বললেন, কিছু সন্তান হয়ে যায় কালো, কিছু সাদা, লম্বা বেটে নরম গরম, উত্তম অনুত্তম, নানান ধরনের মানুষের বৈচিত্র্য। এই বৈচিত্র্যের কারণ হচ্ছে বাবা আদমের ভেতরে সব কেন্দ্রিক মাটি ছিল। সুবহানাল্লাহ বলবেন না? সব কেন্দ্রিক মাটি থেকে আল্লাহ তাআলা বাবা আদমকে বানিয়েছেন। পৃথিবীর সব জিনিস আল্লাহ নিজ হাতে ধরে ধরে বানান নাই। আল্লাহ শুধু পাহাড়কে বলেছেন, ইয়া জিবাল কুন, এই পাহাড় হও, পাহাড় হয়ে গেছে। আসমান হয়ে গেছে, জমিন হয়ে গেছে, সব হয়ে গেছে। পৃথিবীর মধ্যে ৮টি জিনিস আছে, যে ৮টি জিনিস স্বয়ং আমাদের রব নিজ হাতে বানিয়েছেন। আরো জোরে কোন? কয়টি জিনিস? ৮টি জিনিস আল্লাহ তাআলা নিজ হাতে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাক হাকিমের হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বললেন, খালাকাল্লাহু আরবাআতা আশিয়া। এই হাদিসে 4টা বিষয়ের বর্ণনা এসেছে। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা 4টি বিষয় নিজ হাতে সৃষ্টি করেছেন। 1 নাম্বার, খালাকাল্লাহু আরবাআতা আশিয়া বিয়াদিহি, আল্লাহ নিজ হাতে বানিয়েছেন 4টা বিষয়। 1 নাম্বার হচ্ছে আল্লাহ আরশ বানিয়েছেন আল্লাহ নিজ হাতে। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহ নিজ হাতে বানিয়েছে কি? জোরে। আল্লাহর হাবিব বললেন 2 নাম্বার আল্লাহ বানিয়েছে জান্নাত। জান্নাতের ভেতরে আমরা যেই জান্নাতে থাকবো, ওই জান্নাতের ভেতরে যেই গাছপালাগুলো হবে, আমাদের ভালোবেসে ওই গাছপালাগুলো আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়ে দিয়েছেন। এরপরে আল্লাহর হাবিব বললেন 3 নম্বরে আল্লাহ নিজ হাতে বানিয়েছেন কলম। কি? আর 4 নম্বরে বানিয়েছেন বাবা আদম আলাইহিস সালামের চেহারাটা। এই চেহারাটা না, এই চেহারাটা আল্লাহ তাআলা বড় সুন্দর করে বানিয়েছেন। যেখানে কান থাকা লাগবে, যেখানে নাক থাকা লাগবে, যেখানে ঠোঁট থাকা লাগবে, কত চমৎকার! আপনি দেখেন, আমাদের নাকটা একটু আগ বাড়িয়ে থাকে, চোখটা একটু ভেতরের দিকে ডাবানো। চোখটা যদি নাকের জায়গায় থাকে, এই চিল্লাচিল্লি করেন না, আর এইভাবে ঢুকে কেন? আপনারা গেটটা আটকে রাখবেন, যদি এরপরে প্রশাসন আসে আপনি ঢুকতে দিবেন না। এদিকে তাকান, নাকটা একটু বের হয়ে আছে, চোখটা একটু ভেতরের দিকে ডাবানো। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা সূক্ষ্ম চিন্তার মাধ্যমে এটা বানিয়েছেন দেখেন। চোখটা খুব সেনসিটিভ, নরম একটা জায়গা। চোখটা যদি নাকের জায়গায় থাকতো, নাকটা যদি চোখের জায়গায় থাকতো, দেখাই যাইতো কেমন। এরপরে যখন আমরা ফুটবল খেলতে যাই, মাঝে মাঝে মাথা টাথা দিয়ে হেড টেড মারি না। এখন চোখটা যদি আল্লাহ একটু বের করে দিত, হেড মারতে গিয়া দেখতেন চোখ একটা ডিম পোসের মতো বের হয়ে গেছে। কত সমস্যায় যে পড়তে হবে। অথচ এত চমৎকার এই স্ট্রাকচারটা কে বানিয়েছেন? আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বললেন, ইযা কাতালা আহাদুকুম ফালইয়াজতানিবিল ওয়াজহ,
ও সাহাবীরা, তোমরা যখন জিহাদ করতেও যাবা, যুদ্ধ করতেও যাবা, তোমরা কখনোই চেহারাটুকুর মধ্যে কাউকে সরাসরি আঘাত করো না। কারণ চেহারাটা ওই মানুষের, আর মানুষের চেহারাটা আল্লাহ তাআলা বাবা আদমের চেহারাটা নিজ হাতে বানিয়ে দিয়েছে। এখন জিহাদের ময়দানেও মুখের মধ্যে মারতে রাসূল নিষেধ করেছেন। সেখানে আমরা ঝগড়া লাগলে প্রথম মাইরটাই দেই মুখের মধ্যে, ঠিক না? আর মুখের মধ্যে বেশি মার খায় তো মহিলারা। কথার আগে যদি হাত উঠানোই লাগে, হাতটা যায় আগে গালের মধ্যে, মুখের মধ্যে। এটা আপনার বরত্ব না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুক, আমাদের রাগকে আল্লাহ কন্ট্রোল করা। কখনোই নিজের স্ত্রীর মুখে আঘাত করবেন না, কখনোই নাই। চেহারাটা আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছে। মাদ্রাসার ছোট ছোট বাচ্চা, শাসন তো করাই লাগবে, শাসন ছাড়া থাকবে না। তবে প্রথমেই থাপ্পড় একটা দিয়ে দিয়েন না, চেহারাটার দাম দিয়ে। চেহারাতে মারতে রাসূল নিষেধ করেছে, চেহারাটা আল্লাহ তাআলা নিজে বানিয়েছে। এজন্য কি চেহারায় মারা যাবে? এই হাদিসটা মনে রাখবেন, চেহারায় মারা যাবে না, রাসূল নিষেধ করেছেন, জিহাদের ময়দানে পর্যন্ত নিষেধ। তাহলে এই হাদিসে আমরা পেলাম চারটি বিষয় আল্লাহ নিজে বানিয়েছেন। আরশ বানিয়েছেন, জান্নাতের গাছপালা বানিয়েছেন, বাবা আদমের চেহারাটা বানিয়েছেন, কলম বানিয়েছেন। এরপরে আল্লাহর হাবিব অপর হাদিসে মুস্তাদরাকে হাকিমের অন্য হাদিসের মধ্যে রাসূল বললেন, চারটা বড় বড় আসমানি গ্রন্থ আল্লাহ তাআলা নিজে লিখে দিয়েছিলেন। আল্লাহর হাবিব বলেন, আত-তাওরাত ওয়াল ইনজিল ওয়াজ জাবুর ওয়াল কুরআন খলাকা বিয়াদি। তাওরাত, ইনজিল, জাবুর, কুরআন, এই চারটা বড় বড় আসমানি গ্রন্থ, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে মানুষের জন্য লিখে দিয়েছিলেন প্রথমে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম চারটি জিনিস আল্লাহ বানিয়েছেন, চারটি কিতাব আল্লাহ লিখে দিয়েছেন। তাহলে মোট 8টি বিষয় যেগুলো আল্লাহ তাআলা নিজে কলম ধরেছেন, নিজে বানিয়েছেন। সুবহানাল্লাহ। যে মানুষকে আল্লাহ তাআলা এত ভালোবেসে নিজে তৈরি করলেন, ওই মানুষ এখন আল্লাহর দেখানো পথ বাদ দিয়ে শয়তানের পথে হাঁটা শুরু করছে, ঠিক কিনা? অথচ তোমারে বানাইছে কি শয়তান না আল্লাহ? তাহলে গোলামি করা লাগবে কি শয়তানের নাকি আল্লাহ? তোমাকে আল্লাহ ভালোবেসে বানিয়েছে, চেহারাটা আল্লাহ নিজে বানিয়েছে, যেখানে যা লাগবে তাই দিয়েছে। সেই মানুষ এখন তুমি আল্লাহরে ভুলে গিয়ে শয়তানের দেখানো পথে হেঁটেছ। শয়তানের তৈরি করা বিধান তোমার কাছে ভালো লাগে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা তোমার কাছে ভালো লাগে না। এমন আছে না নাই? এই যে আমার কাছে আমি আসার পরে একটা কাগজ দেয়া হলো, এই বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলতাম, এরপরও মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা 12টি সংস্কার কমিশনের অন্যতম একটি সংস্কার কমিশন হচ্ছে নারী সংস্কার কমিশন। কি সংস্কার কমিশন? নারী সংস্কার কমিশন। তার মানে নারীদের বিভিন্ন বিষয়ে সংস্কার করা উচিত, এটা আমরাও বলি, অসুবিধা নেই। বিভিন্ন বিষয়ে সংস্কার করেন, সংস্কারের বিরুদ্ধে আমরা না। কারণ সংস্কার করার জন্যই তো 5ই আগস্টে একদলকে বাদ দিয়ে আপনাদেরকে আনা হয়েছে। এখন আপনাদের মূল দায়িত্বই তো সংস্কার করা, ঠিক কিনা? সংস্কার করতে হবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। এখন নারী শিক্ষা কমিশনে, নারী সংস্কার কমিশনে এমন কিছু নারীদেরকে এনে বসানো হয়েছে যেই নারীরা মূলত কোরআন, হাদিস, ইসলাম এগুলো থেকে যোজন যোজন শুধু দূরেই না, একে তো তারা নিজেরা এগুলো পালন করে না, 2 তারা অপর পালন করুক এটা চায়ও না। তার কারণ, তার প্রমাণ হচ্ছে তারা 19 এপ্রিল ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করে 318 পৃষ্ঠার এক বিরাট প্রতিবেদন জমা দিয়েছেন যে এই বিষয়গুলো বাংলাদেশের নারীদের মধ্যে থেকে সংস্কার করতে হবে, রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিক আইন করা লাগবে। সবগুলো আপনাদেরকে বলার সময় নাই, 2-1টা শুধু আপনাদেরকে জাস্ট একটু বোঝাবার জন্য বলি। দেখেন কি কি বিষয়ে কলম ধরতে বলা হচ্ছে। 1 নাম্বার, নারী সংস্কার কমিশনে বলা হচ্ছে, এখানে কমিশনের 11তম অধ্যায়ের একটি অনুচ্ছেদে বলা হয়েছে নারীদের সম্পত্তির সমান অধিকার নিশ্চিত করতে হবে। কারণ কোরআনে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ছেলে যদি হয় তাহলে পাবে 2 ভাগ, আর মেয়ে যদি হয় তাহলে পাবে 1 ভাগ। তাহলে তো আল্লাহ নারীদেরকে ঠকাইছে না? ইসলাম কি ঠকাইছে? আরে বাবা,
নারী তো শুধু তার বাবার সম্পত্তির দিকটাই পায় না, নারী বাবার থেকে পায়, স্বামীর থেকে পায়, ভাইয়ের থেকে পায়, মায়ের থেকে পায়, সন্তানের দিক থেকে পায়, কত দিক থেকে সে পায়, কিন্তু তার খরচের তেমন খাত আল্লাহ দেয় নাই। কারণ সবার সম্পত্তি নারী পাওয়ার পরেও সংসারের মূল বোঝাটা আল্লাহ পুরুষের ঘাড়ে ধরায় দিছে। এখন বলা হচ্ছে না বাবার সম্পত্তি নারী যদি অর্ধেক পায়, পুরুষ যদি অর্ধেক পায়, নারী অর্ধেক পাবে। আহারে ভাই, সমান অধিকারের পেছনে দৌড়ায়ও না, বরং ন্যায্য অধিকার চাও। কারণ বাংলাদেশে এই আইন এটা তো হচ্ছেই না, এটা তো হবেও না, বরং কোরআন হাদিসের যে আইন পুরুষ 2 ভাগ পেয়ে নারী 1 ভাগ, এটাও তো কার্যকর হয় না। ভাইরা তো এটাও দেয় না, বাপে তো এটাও দেয় না, এটার থেকেও তো বঞ্চিত করে দেয়। এজন্য আমার মা বোনেরা যার তার কথায় লাভ দিয়ে উঠবেন না। তার কারণ আমরা সমান অধিকার চাই না, আমরা চাই কোরআন হাদিস অনুযায়ী নারীদেরকে তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করেন। এরপরে বলা হচ্ছে এই প্রতিবেদনের 5ম অধ্যায়ের একটি অনুচ্ছেদে বলা হচ্ছে পুরুষ যেন একাধিক বিয়ে করতে না পারে এমন একটা আইন করা লাগবে। কারণ পুরুষ একাধিক বিয়ে করতেছে, কয়জন পুরুষ একাধিক বিয়ে করে? সমাজে 100 জন পুরুষ থাকলে 5 জন, 10 জন, 15 জন, 20 জন সর্বোচ্চ একাধিক বিয়ে করে। আর অনেক পুরুষ আছে যারা একাধিক বিয়ে করে না, কিন্তু স্ত্রীর বাইরে একাধিক মেয়ের সাথে সম্পর্ক করে। আছে না নাই? তো তোমার তো বলা উচিত ছিল একাধিক বিয়ে এই বিষয়টা বাদ দিয়ে বরং স্ত্রীকে ঘরে রেখে বাহিরে যারা হারাম সম্পর্ক করে তাদের বিরুদ্ধে আইন করা দরকার। সেখানে তারা কলম ধরে না, কারণ ওখানে কলম ধরলে আবার ওনাদের অনেকের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা সুলাসা রুবা। তোমাদের যদি প্রয়োজন হয় আর যদি সামর্থ্য থাকে তাহলে বিয়ে করবা, 1টা 2টা 3টা 4টা পর্যন্ত বিয়ে করতে পারবা। এখন প্রয়োজন হচ্ছে না কিংবা আর্থিক এবং শারীরিক সামর্থ্য নাই, তাহলে কি আপনারা ইসলাম বিয়ে করার জন্য তেল দিচ্ছে নাকি? না, ইসলাম আপনার জন্য জায়গা খোলা রেখেছে, তবে ইসলাম আপনাকে বাধ্য করে নাই। এরপরে এখানে বলা হচ্ছে এই 10ম অধ্যায়ের একটি শিরোনামে বলা হয়েছে শরীর আমার, সিদ্ধান্ত আমার, আমার শরীর আমি যারে খুশি তারে দেব। এ বিষয়ে ধর্মীয় কোনো বিধিনিষেধ থাকতে পারবে না। কত বড় জানোয়ার, কত জঘন্য কথা! এই কথাগুলো নিয়ে নারী সংস্কার কমিশন যাওয়ার সাহস পায় কিভাবে? এগুলো তো মানুষের ধর্মের কথা বাদ দেন, নীতি নৈতিকতা বহির্ভূত কথা। আমার শরীর আমি যারে দিব, যার খুশি, আমার শরীরের দায়িত্ব আমার, যারে খুশি তারে দেব, এই কথা মানুষের মুখে বানায় না। তার কারণ মানুষ আশরাফুল মাখলুকাত, এই কথা মানাতে পারে কুকুরের মুখে, কারণ কুকুরের কোনো শরীর তেমনের কোনো দায়িত্ব নাই, সে তার সাথে খুশি তার সাথে চলতে পারে। তুমি মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ভালোবেসে বানিয়েছে। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বানাইছে যেহেতু আল্লাহ, হুকুমও চলবে এক আল্লাহ। আল্লাহ বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, আর আইন চলবে নারী সংস্কার কমিশনের। কারণ আইন চলবে কার? আইন চলবে কার? আমরা ডক্টর ইউনূসকে অনেক ভালো ভালো কাজের জন্য সাপোর্ট করি। ডক্টর ইউনূসের এই মুহূর্তে আসলে বাংলাদেশের অর্থনীতি সহকারে নানান বিষয় চিন্তা করলে আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ তুমি তার দ্বারা আমাদেরকে খেদমত দাও। তবে সংস্কার আমরা চাই। আপনারা 12টা সংস্কার কমিশন করেছেন, আরো প্রয়োজনে 100 সংস্কার কমিশন করেন। তবে আমাদের কথা হচ্ছে সংস্কারের নাম দিয়ে কোরআন আর হাদিসের উপরে কলম চালাবার মতো দুঃসাহস করবেন না। সংস্কার অবশ্যই লাগবে, তবে সংস্কার আপনাকে করা লাগবে বাংলাদেশের 92% মুসলমানের ধর্মীয় আবেগ এবং অনুভূতিকে সম্মান করে। সংস্কারের নাম দিয়ে আমাদের ধর্মের 12টা বাজিয়ে দিবেন, কোরআন হাদিসের আয়াত বিধান একের পর এক কলম ধরে কেটে দিবেন, এই দুঃসাহস কাউকে দেয়া হয় নাই, ঠিক কিনা? এজন্য আমরা দাবি জানাই অনতি বিলম্বে যে রিপোর্ট আপনাদেরকে দেয়া হয়েছে, এই বিল, এই রিপোর্ট আপনারা ছিঁড়ে টুকরা টুকরা করে ডাস্টবিনে নিক্ষেপ করেন। এই রিপোর্ট, এই বিধিমালাগুলো যদি আপনারা বাস্তবায়ন করতে চান পরীক্ষামূলক ভাবেও,
বিশ্বাস করেন গোটা বাংলাদেশ দাবানলের মতো আগুন জ্বলবে, মানুষ আবার রাস্তায় নেমে যাবে। তবু কোনো অশ্লীল, ফাহিশা, কোরআন হাদিস বিরোধী কোনো বিল এই মুহূর্তে পাশ করতে দেওয়া হবে না। আমার ভাইরা, গত জুমায় বলেছিলাম আমরা শুধুমাত্র 4800 কিলোমিটার দূরের সেই ইসরায়েল সম্পর্কে প্রতিবাদ করি, তবে আমাদের ঘরের পাশেও একটা ইসরায়েল আছে না নাই? 4800 কিলোমিটার দূর ওই ইসরায়েল যেমন ভয়ানক, আমার ঘরের পাশের ইসরায়েলটাও তেমন ভয়ানক। সেও ওত পেতে আছে যে কোনো সময় আমাকে আঘাত করার জন্য, ঠিক কিনা? আপনি দেখেন, স্মরণকারের সবচাইতে ঘৃণিত একটা আইন তারা পাশ করলো, মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান সব দখল করে নেওয়ার জন্য ওয়াকফ বিল বাতিল করলো। ওয়াকফ বিল বাতিল করে কয়েক হাজার মসজিদ, মাদ্রাসা গুড়িয়ে দিল। 350-400 বছর আগের পুরনো মসজিদ, মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে দিল। ভারতের মুসলমান প্রতিবাদ করলো, কান্না করলো, রাস্তায় নেমে গেল, রাস্তায় বসে পড়লো। তার কারণ মুসলমানের অন্তরে তার ঘরের প্রতি মায়া যতটা না, মসজিদের প্রতি, মাদ্রাসার প্রতি মায়া ভালোবাসা তার চেয়ে কম না বেশি? অবশ্যই বেশি। এখন মুসলমানদের এই দৃশ্য দেখে ভারতের হিন্দুদের মনের মধ্যেও কিছু মায়ার সৃষ্টি হলো যে না, এই বিল হয়তো এটা করা উচিত না। তারাও তখন বিভিন্ন জায়গায় কথা বলল। হিন্দুদের একটি অংশ তারাও বলল যে না, এই বিল বাতিল করা উচিত, এটা তো কোনো লিগ্যাল যৌক্তিক বিল হতেই পারে না। নরেন্দ্র মোদী সরকার দেখলো সে তো গুজরাট দাঙ্গা করে আসছে, তো এই পর্যন্ত ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগিয়ে কিভাবে রাজনীতি করা লাগে সেটা সবচেয়ে ভালো জান নরেন্দ্র মোদী। কিভাবে ধর্মীয় অনুভূতিকে কাজে লাগায় দেখে। হঠাৎ করে কাশ্মীরের পেহেলগাম, কাশ্মীর এমন একটা সিকিউর প্লেস। আমি অনেকবার ভারত সফর করেছি, কাশ্মীর পর্যন্ত আমার যাওয়ার সুযোগ হয় নাই, যাই নাই আমি সেখানে, তবে খুব কাছাকাছি ছিলাম। কাশ্মীর এমন সিকিউর প্লেস যেখানে প্রায় 5 লক্ষ সেনা মোতায়েন করা আছে। অর্থাৎ মানুষ যদি থাকে 10 জন, এর মধ্যে ব্রাঞ্চের ডিটেকটিভ ব্রাঞ্চ এবং সেনাবাহিনীর সদস্য থাকবে 2-3 জন। এটা গিনেস বুকের রেকর্ড আছে, আপনারা খুঁজতে দেখবেন। কাশ্মীরে গোটা পৃথিবীর সবচেয়ে বেশি সৈন্য মোতায়েন সবসময় করা থাকে, কারণ এইটা নিয়ে ভারত পাকিস্তান 2 জনের মধ্যে একটু ঝামেলা আছে। এজন্য কাশ্মীরের সিকিউরিটি, নিরাপত্তা অনেক ব্যাপক। কাশ্মীরের পেহেলগাম, হঠাৎ করে সেখানে একদল জঙ্গি চলে আসছে অস্ত্রশস্ত্র, এসে কিছু মানুষকে আটকে ফেলেছে। যারা ঘুরতেছে ফিরতেছে, আনন্দ উল্লাস করতেছে, তাদেরকে আটকিয়েছে। এই দাঁড়াও, অস্ত্র টস্ত্র নিয়ে আস। তোমরা মুসলমান না হিন্দু? যারা মুসলমান তারা বললাম আমরা মুসলমান, যারা হিন্দু তারা বললাম আমরা হিন্দু। বললো আচ্ছা, মুসলমানরা একদিকে যাও, তোমরা হিন্দুরা এদিকে আসো। তোমরা কি কালেমা পড়বা? বলে না, আমরা হিন্দু, কালেমা পড়বো কেন? তো কালেমা পারো না? কয় না, আমরা পারিও না। এদের মধ্যে থেকে বেছে বেছে 26 জন নওজোয়ান তরুণ তাদেরকে গুলি করে করে মেরে ফেলা। এই ঘটনার প্রতিবাদ এবং নিন্দা আমরাও জানাই, কারণ দুনিয়ার কোনো সন্ত্রাসী কার্যক্রম মুসলমান সাপোর্ট করে না, ঠিক কিনা? কিন্তু কথা হচ্ছে, যেই কাশ্মীরে প্রতি 10 জনে 2 জন সৈন্য, যেই কাশ্মীরে প্রতি কয়েকশো গজ পরে পরে ক্যাম্প বসানো লাগে, যেখানে আপনি একটা খেলনা পিস্তল নিয়ে 1 ঘন্টা ঘুরতে পারবেন না, এর আগে ধরা খেয়ে যাবেন, সেখানে এতজন জঙ্গি, এত শত শত অস্ত্র শস্ত্র নিয়ে এই মানুষগুলোকে আলাদাভাবে দাঁড় করাইছে, কথা বলছে, 26 জনের নাম জিজ্ঞেস করছে, মুসলমানদেরকে আলাদা করছে, হিন্দুদেরকে আলাদা করছে, এরপর আবার হিন্দু নারীদেরকে এখান থেকে বের করছে, এরপরে পুরুষদেরকে বেছে বেছে গুলি করছে। এত কিছু করতে যে সময় লাগে, এই সময়ে কি কোনো অ্যাটাক আপনার বাহিনী তাদের উপরে করতে পারলো না? না করাই প্রমাণ করে এই টোটাল জঙ্গি নাটকটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ফ্লপ নাটক। এটা সুপারহিট নাটক হয় নাই, একেবারে ফ্লপ নাটক হয়েছে। আপনি করলেন কি এটা? এবার এই নাটক করে 26 জনকে মেরে এবার হিন্দুদের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে যে দেখো তোমাদের দেশে আবার ওই মুসলমানেরা তোমাদেরকে মারতেছে, আর তোমরা এদের ওয়াকফ বিলের জন্য কথা বলো। এভাবে করে হিন্দু মুসলমানের সম্প্রীতি নষ্ট করে রাজনৈতিক ফায়দা হাসিল করলো তারা। এরপরে
বিজেপির বড় বড় নেতারা এবার মিডিয়ার সামনে এসে বলছে যে ভারতের বুকে 26টা হিন্দুর লাশ পড়েছে, আমরা 260 জন মুসলমানের লাশ ফেলবো, তার আগে আমরা ক্ষান্ত হব না। আরো এক ধাপ বাড়িয়ে বিজেপির বড় বড় নেতারা বলছে, আমরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানাই যে গাজাকে একেবারে শেষ করে দিয়েছে, এবার আমরা দায়িত্ব নেব পাকিস্তান আর বাংলাদেশকে শেষ করব। চিন্তা করেন, ক্ষমতাসীন দলের বড় বড় জায়গা থেকে কি ভয়াবহ কথাগুলো ছড়াচ্ছে। সাধারণ মানুষ বললে বুঝতাম পাগল ছাগল, পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, কিন্তু গভর্নমেন্টের বড় বড় জায়গা থেকে যখন এই কথা আসে যে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, গাজার মুসলমানদেরকে শেষ করে দিয়েছে, এবার আমরা পাকিস্তান আর বাংলাদেশের মুসলমানদেরকে শেষ করব, তখন ইনডাইরেক্টলি সে তো আমাদেরকে হুমকি দিচ্ছে, ঠিক কিনা? তবে তাদের হুমকি ধামকিতে আমরা ভয় পাই, তার কারণ আমরা জঙ্গিবাদী না, আমরা সন্ত্রাসবাদী না। মুসলমান যদি সন্ত্রাসবাদী আর জঙ্গিবাদী হতো, বাংলাদেশের দিকে তাকায় দেখো, আজকে জুমার দিন বাংলাদেশে কোটি কোটি মানুষ এই মুহূর্তে মসজিদে বসে আছে। বাংলাদেশ যদি উগ্রপন্থার সন্ত্রাসবাদী তাকে উস্কে দিত, তাহলে জুমার পরে মুসল্লিরা বের হয়ে প্রত্যেকটা মন্দিরে তো আগুন ধরিয়ে দিত, কিন্তু এমন ইতিহাস বাংলাদেশে কখনো হয় নাই, হবেও না। এটা বাংলাদেশ। আরে আমাদের মসজিদের সামনে আছে না কি দোকান, যোগেশ মিষ্টান্ন ভান্ডার, আমি তো এই দোকানের দই মিষ্টি খুব পছন্দ করি। তো আমরা তো একসাথে মিলেমিশে আছি। বাংলাদেশে হিন্দুরা আলহামদুলিল্লাহ নিরাপদ আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা তোমাদেরকে শেখাতে পারি। তবে তোমরা যা করছো তার দ্বারা ইসলাম এবং মুসলমানদের কোনো ক্ষতি করতে পারবে না। তার কারণ রাসূল বলেছেন, শেষ জামানায় সব কিছুর পরিসমাপ্তির মধ্য দিয়ে একটি ভয়াবহ যুদ্ধের সৃষ্টি হবে। ওই যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। ওই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আহরাজাহুমুল্লাহু মিনান নার, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে তাদেরকে হেফাজত করে দিবে। সুতরাং তোমরা যদি বলো বাংলাদেশে আক্রমণ করবা, আমাদেরকে মারবা, এই করবা সেই করবা, বিশ্বাস করো, আল্লাহর কসম করে বলে যাই, রাসূলুল্লাহর সেই হাদিসটা আমরা আবারও আমাদেরকে নিজেদেরকে মনে করিয়ে দেই, তোমাদের দিক থেকে যদি এমন কোনো ঘৃণিত আক্রমণ হয়, তাহলে বাংলাদেশের 18 কোটি মানুষ সহ 20 কোটি মানুষ, এমনকি আমি বিশ্বাস করি মুসলমানদের সাথে হিন্দুরাও সেদিন তোমাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে। কারণ দেশের প্রশ্নে আমরা সবাই এক, ঠিক কিনা? দেশের প্রশ্নে আমরা সবাই একতাবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাই। এজন্য আমার ভাইরা, ইসলাম কখনো সন্ত্রাস এবং জঙ্গিবাদকে সাপোর্ট করে না। বর্তমান ভারতে যেই কাজ হচ্ছে অত্যন্ত ঘৃণিত, এই সকল কাজের বিরুদ্ধে আজকে জুমার নামাজের পরে মডেল মসজিদের সামনে সমাবেশের মিছিলের একটি আয়োজন করা হয়েছে। আপনাদের ইনশাআল্লাহ যাদের সুযোগ থাকে সবাই ইনশাআল্লাহ আমরা সেখানে শরীক হব আরেকটি বিষয়, আমরা গত জুমায় বলেছিলাম আমাদের মসজিদের দারসুল কোরআনের একটি প্রোগ্রামের কথা, আপনাদের কি মনে আছে? এবং গত সোমবার আমরা এশার নামাজের পরে করতে পারি নাই। আমাদের মসজিদের দীর্ঘদিন প্রায় 35 বছরের ইমাম এবং খতিবের দায়িত্ব যিনি পালন করেছেন, মাওলানা আমিনুল ইসলাম সাহেব, তিনি ইন্তেকাল করেছিলেন। সেদিন এই জন্য আমরা এটা মাগরিবের পরে করেছি, হুজুরের জন্য দোয়া করেছি। আমরা ইনশাআল্লাহ এই সপ্তাহ থেকে প্রতি সোমবার আমাদের মসজিদের পক্ষ থেকে একটি সুন্দর আয়োজন করা হচ্ছে। আয়োজনের নাম হচ্ছে দারসুল কোরআন। নাম কি? কোরআনের ক্লাস। কোরআনকে আপনি আপনার জীবন থেকে প্রতি সপ্তাহে 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় দিবেন, পারবেন ইনশাআল্লাহ? এবং এই প্রোগ্রামে আমরা আধা ঘন্টা বিষয়ভিত্তিক আয়াতকে সামনে রেখে তাফসীর করা হবে। পরবর্তী 15 মিনিট 20 মিনিট আমরা লিখিত আকারে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে। অনেক ভাইদের কাছে অনেক প্রশ্ন থাকে, আমাকে করার মতো সময় সুযোগ হয় না। আবার জুমার পরে একসাথে 10-15 জন চলে আসে, 20 জন চলে আসে, 2-1 জনের উত্তর দিতে দিতে সময় শেষ। এখন 20 জনকে বসিয়ে দেওয়ার মতো সময় থাকে না। এই জন্য আমরা ইনশাআল্লাহ যেই মসজিদের পক্ষ থেকে যে আয়োজনটা হবে, এই আয়োজনের জন্য এই পিলারে একটা প্রশ্নের বক্স টানানো হবে। এটা 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। সেই প্রশ্নের বক্সে আপনাদের লিখিত হয়ে গেছে, বক্স আনসার লাগান নাই কেন? আচ্ছা ইনশাআল্লাহ এই যে এই বক্স ইনশাআল্লাহ তাআলা এটা এখানে লাগিয়ে দেয়া হবে। আপনারা আপনাদের প্রশ্নগুলো লিখিত আকারে এই বক্সে রাখবেন।
আমরা ইনশাল্লাহ প্রতি সোমবার এশার নামাজের পরপরেই আমাদের ধারাবাহিক তাফসিরুল কোরআন দারসুল কোরআনের যে প্রোগ্রাম, এটা 30 মিনিট করে এরপরে আমরা 15 থেকে 20 মিনিট এই উত্তরগুলো দেব। লিখিত আকারে যে প্রশ্নগুলো করবেন উত্তরগুলো দেওয়া হবে। তাতে যেটা হবে, আপনার মনের মাঝে যে প্রশ্ন, এই প্রশ্ন হয়তো আরো 10-15 জনের মনের মধ্যে আছে, হয়তো আপনি বলতে পেরেছেন বা বলেছেন, তারা হয়তো বলার সময় সুযোগ করে উঠতে পারে নাই। তবে আপনি যখন প্রশ্ন করবেন আর আমরা যখন সেই প্রোগ্রামে উত্তর দেব, আপনার দ্বারা বাকি 10-15 জন মানুষের যে ভুল ছিল, সমস্যা ছিল, সেটারও সমাধান হয়ে যাবে। ওয়াসিলা হিসাবে আল্লাহ তাআলা আপনাকেও প্রতিদান দান করবে। এজন্য আমরা আগামী সোমবার থেকে এশার নামাজের পরে ধারাবাহিকভাবে যে প্রোগ্রাম শুরু হবে, আপনারা সেই প্রোগ্রামে থাকবেন তো ইনশাআল্লাহ? সেদিন একটু কাজকর্ম প্রয়োজনে একটু বাদ দিয়ে, একটু অফ রেখে, একটু সাইড করে এশার নামাজটা এখানে এসে পড়বেন। এশার নামাজের পরপরই ধারাবাহিকভাবে আমরা এই আয়োজনটা করব। সেই দারসুল কোরআন প্রোগ্রামকে চলমান রাখার লক্ষ্যে কিভাবে আরো সুন্দর করা যায়, প্রোডাক্টিভ করা যায়, এই লক্ষ্যে আজ জুমার নামাজের পরে আমাদের মসজিদে আপনারা যাদের সুযোগ থাকে একটু বসবেন। এখানে একটা কমিটির মিটিং হবে, অর্থাৎ আপনারা দারসুল কোরআন এই প্রোগ্রামের কমিটিতে কেউ যদি স্বেচ্ছায় থাকতে চান, আপনারা একটু এসে আপনাদের নামটা বলে যাবেন। কি করতে হবে না করতে হবে সেটা পরবর্তীতে ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। তবে কোরআনের একটি প্রোগ্রামের অংশে আপনার একটা নাম থাকুক, কোরআনের সাথে আপনার সম্পর্ক অটুট থাকুক, এটা কি আপনারা চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের জন্য কবুল করুক। আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।